হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো। আজকে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমাদের প্রত্যেকের ঘরে দেখবে এই রকমের স্কুলের বাচ্চাদের শার্ট থাকে। তো এই শার্টগুলো পুরো বছরটা ব্যবহার করার পরে তারপরে কিন্তু খারাপ হয়ে যায়। এই শার্টগুলো আমরা কি করব, আমরা এক জায়গায় রেখে দিই। তো আজকে আমি তোমাদের সাথে এই একটা শার্ট দিয়ে দারুণ একটা আইডিয়া শেয়ার করব, যেটা তোমাদের দেখলেই কিন্তু করতে ইচ্ছে করবে। প্রথমে দেখো, শার্টটাকে আমি এইভাবে রাখলাম আর এখান থেকে আমি এটা কলারের নিচ থেকে এখান থেকে কাট করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে করছি। তো এবার দেখো, শার্টটা কাটা হয়ে গেছে, এটা আমি সরিয়ে রেখে দেবো। এখানে আমি ব্যবহার করব আজকে একটা পুরনো নেটের দুপাট্টা। তো দেখো, আমাদের প্রত্যেকের ঘরেই এই রকমের নেটের দুপাট্টা থাকে। তো আমি এই নেটের একটা দুপাট্টা নিয়ে নিয়েছি। এটা আমি কিভাবে ফোল্ড করছি তোমরা স্ক্রিনে দেখে নাও। তো এটাকে আমি 4 ফোল্ড করে নিলাম। এই আইডিয়াটা করার জন্য তোমাদের একটু সময় লাগবে না, আর তোমরা ইজিলি করতে পারবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা কার্ডবোর্ডের টুকরো, 5 বাই 4 ইঞ্চির একটা কার্ডবোর্ড টুকরো করে নিয়ে নিয়েছি। আর এই একই মেজারমেন্টে আমি এখানে দাগ দিয়ে দেব। এরকম করে দেখো, এখানে কার্ডবোর্ডটা রাখবো আর এরকম করে দাগ দিতে থাকবো, আর ইজিলি এটা হয়ে যাবে। আর দেখো, এখানে ওই দাগে দাগেই কাট করে নিচ্ছি। কাটা কমপ্লিট। এটাকে দেখো, আমি এইভাবে যেরকম ছিল টুকরো টুকরো সেইভাবে আমি পুরো দুপাট্টাটাই করে নেব। তো দেখো, অনেকগুলো পিস করে নিয়েছি আর এইভাবে অন্যগুলো করে নেব। শার্টটা এখন আমি এরকম করে রাখবো। আর দেখো, আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকবে এরকমের থালা বা এরকম ঢাকনা থাকে, সেই রকমেরই একটা ঢাকনা আমি নিয়ে নিয়েছি। আর এরকম করে রেখে এটার মধ্যে আমি একটা দাগ করে দিচ্ছি। দাগটা কমপ্লিট হয়ে গেছে। প্রথমে আমি শার্টটাকে দেখো এইভাবে খুলে নেব। তো চলো এবারে মেশিনে চলে যাই, মেশিনের সুতোটা চেঞ্জ করে নিই। সুতো চেঞ্জ করে মেশিনকে আমি রেডি করে নিচ্ছি। আর এখানে দেখো, মেশিন রেডি হয়ে গেছে। আর এখানে আমি যে কাপড়গুলো কেটে রেখেছিলাম এই পিসগুলো নিয়ে চলে এসেছি। এখানে দেখো, এটাকে এরকম করে ক্রস করে ফোল্ড করব। এরকমের একটা ফোল্ড হবে। আর তোমাদেরকে দেখিয়ে দিই, এই কোণা থেকে তোমরা এমনি ফ্রিল নেওয়া শুরু করবে। তো দেখবে এটা একটা ফুলের যে পাপড়ি থাকে সেরকমের শেপ চলে আসবে। এইভাবে আমি এগুলোকে সেলাই করে নেব। তো তোমাদেরকে দেখিয়ে দিই, এটা ডিফিকাল্ট মনে হলো কিন্তু একদম ইজি। আর তোমরা ভাববে অনেক সময় লাগবে, একটুও না, খুব ইজিলি তোমরা এটা তৈরি করে নিতে পারবে। এইভাবে প্যাটেলগুলো বানাবো আর একটা একটা করে আমি এর মধ্যে সেলাই করতে থাকবো। তো কিভাবে করছি তোমরা স্ক্রিনে দেখে বুঝতে পারছো। তো তোমাদেরকে আরো সামনে থেকেও দেখিয়ে দিই যে আমি কিভাবে করছি। এইভাবে নেব, নিয়ে এক জায়গায় এগুলো জমা করব আর দিয়ে এটা সেলাই করতে থাকবো। তো দেখো, সুতোটা অবশ্যই কাটবো না, মালার মতো এরকম করে তৈরি করে নেব। এইভাবে যদি তোমরা এটা তৈরি করবে, তোমাদের বানাতে কিন্তু একটুও সময় লাগবে না, আর ইজিলি কিন্তু এটা তৈরি হয়ে যাবে। এইভাবে দেখো, আমি একটা লম্বা বড় মালা রেডি করে নিয়েছি। তো দেখো, এটা দেখতে কতটা ভালো লাগছে, মনে হচ্ছে ফুলের পাপড়ির মতন। তো এটাকে আমি কিভাবে লাগাবো তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো, পাপড়িগুলো রেডি। আর এটাকে সরিয়ে দিই। এখানে আমি শার্টটা নিয়ে নিচ্ছি। শার্টটা এইভাবে খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে এই প্যাটেলগুলো এইভাবে আমি সার্কেলের মধ্যে বসিয়ে দেবো। আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে করতে হবে। তো চলো মেশিনে তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে আমি সার্কেলটাতে লাগিয়ে দিচ্ছি। এইভাবে একটু একটু করে ধরবো। আর সুতোটা আছে দেখো, তার জন্য কিন্তু ইজিলি এটা আমি লাগিয়ে নিতে পারছি। এরকম করে একটু কাছে নিয়ে আসবো, নিয়ে এসে এরকম করে মেশিনটা চালিয়ে দেবো।
তো দেখবে কতটা সহজে পুরো প্যাটেলগুলো কিন্তু ইজিলি লাগিয়ে নিতে পারছো। তো দেখো এরকম করে প্যাটেলগুলো লাগিয়ে আমি আবার থেকে এটার মধ্যে আবার ঘুরিয়ে নেব। এইভাবে দেখো পুরোটা আমি করে নেব। তো চলো তোমাদেরকে মেশিনে দেখিয়ে দিই কিভাবে করছি। তো দেখো অনেকটা আমি করে নিয়েছি। এইভাবে গোল গোল ঘোরাতে থাকবো আর এরকম করে প্যাটেলগুলো লাগতে থাকবে। আর দেখো কতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন একটা ফুলের গুচ্ছ, মানে একদম সুন্দর একটা ফুল রেডি হয়েছে। তো দেখো এরকম করে তোমরা ইজিলি কিন্তু এটা করতে পারো। আর এই যে তোমাদেরকে প্যাটার্নটা দেখাচ্ছি, এটা তোমরা কিন্তু কোনো বাচ্চাদের জামাতেও লাগাতে পারো, তাতেও কিন্তু দেখতে খুব ভালো লাগবে। তো এই দেখো পুরোনো শার্টটাকে আর চিনতে পারবে না কি হয়ে গেল। তো এরকম করে এটা তো রেডি হয়ে গেছে। মাঝখানে একটু অংশ আমি খালি রেখেছি, ওখানে আমি কি করব, একটা দেখো এরকম আমার কাছে সাটিনের টুকরো কাপড় ছিল, এর মধ্যে একটা সার্কেল করে নিচ্ছি। তোমরা এখানে কোনো বাটি বা প্লেট বসেও এই গোলটা করে নিতে পারো। আমি আন্দাজ মতন একটা গোল ড্র করে নিচ্ছি আর কেটে নেব। কেটে নিয়ে দেখো এখানে আমি ছুঁচসুতো নিয়ে নিয়েছি, আর ছুঁচসুতোতে করে আমি এরকম করে পুরোটা গোল করে আমি সেলাই করে দেবো। তো দেখো ইজিলি এটা একটা বাটির মতন হয়ে যাবে। যখন এটা সুতোটাকে আমি এরকম টান দেবো তো দেখবে একটা বাটির মতন হয়ে গেছে। আর এর মধ্যে তোমরা কোনো সিনথেটিক ফাইবার বা কোনো কাপড়ের টুকরো এর মধ্যে ফিল করে দিতে পারো। তো দেখো এইভাবে আমি সিনথেটিক ফাইবার এর মধ্যে ফিল করে সুতোটাকে টান দেবো। আর দেখো এরকম করে আমি দিয়ে দিচ্ছি আর একটু কটন, আর এরকম করে টান দিলেই কিন্তু এটা মুখটা বন্ধ হয়ে যাবে। আর এর মুখটা এভাবে এখানে সুতো দিয়ে লাগিয়ে নেবে। এটা একটা দেখবে বলের মতন শেপ হয়ে গেছে। এটা রেডি হয়ে গেছে। এখানে আমি ঠিক মাঝখানটাতে এটা আমি লাগিয়ে দেবো, তাহলে এটা গেট আপটা কিন্তু আরো সুন্দর আসবে। তোমরা এখানে গ্লুগান দিয়ে স্টিকও করে দিতে পারো, কিন্তু আমি এখানে সম্পূর্ণটাই সুতো দিয়েই সেলাই করে নিচ্ছি। তো দেখো এরকম সুতো দিয়ে আমি এটাকে পুরোটা এর মধ্যে লাগিয়ে দিচ্ছি। লাগাবার পর দেখো কতটা এর লুকটা চেঞ্জ হয়ে গেল। এখানে দেখো শার্টটা এইভাবে আমি বন্ধ করে নেব, বন্ধ করে এটাকে এইভাবে উল্টে নেব। আর কিছুই করতে হবে না। দেখো দুপাশটা তো বন্ধই আছে, দুপাশটা এরকম সুন্দর করে রেখে দুপাশটাতে সেলাই করে নেব, তাহলে এর মুখটা কিন্তু চারদিক থেকে বন্ধ হয়ে গেল। তো দেখো আমি সেলাই করে নিয়ে চলে এসেছি। এবারে দেখো এটা আমি খুলে দেখাই কেমন লাগছে। দেখো এখানে আজকে আমি কোনো বেলক্রো ব্যবহার করিনি, কোনো জিপ না, কিছু না। তোমাদের সুন্দর কুশন কভার একটা রেডি হয়ে যাবে। আর সাইডগুলোকে আমি এরকম করে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি, যাতে এটার ফিনিশিংটা ভালো আসে। তো তোমরা কি বুঝতে পারছো, এটা একটা পুরনো স্কুলের শার্ট ছিল, তো বোঝাই যাবে না যে এটা পুরনো স্কুলের শার্ট। আর এখানে দেখো আমার কাছে একটা কুশন ছিল, সেই কুশনটা একেবারেই খারাপ হয়েছিল। তো এটাকে আমি ফেলে না দিয়ে এর তুলোগুলো এইভাবে বার করে নিয়েছি। তো তুলোগুলোকে আমি এইভাবে বার করে আমি এর মধ্যে একটা চাদর দিয়ে এরকমের কুশন বানাবারটা বানিয়ে নিয়েছি। আর দেখো তো তুলোগুলো কেন ফেলে দেবো, তুলোগুলো কিন্তু ভেতরে ভালোই ছিল, সেই জন্য তুলোগুলোকে হাত দিয়ে এইরকম করে খুলে খুলে নেব। এতে কি হবে, তুলোগুলো একদম ফ্রেশ হয়ে যাবে। চাইলে তোমরা এগুলোকে রোদেও দিয়ে দিতে পারো। তো এইভাবে দেখো তুলোগুলো আমি এর মধ্যে ভরে নেব। তো দেখো কুশন কভার আর কুশনগুলো দেখবে অনেক দিন ব্যবহার করার পরে একদম খারাপ হয়ে যায়। তো আমরা সেগুলোকে কি করি, ফেলেই দিই। তো ফেলে না দিয়ে তোমরা একবার এইভাবে ব্যবহার করে দেখো, একদম নতুন কুশন কিন্তু রেডি হয়ে যাবে। তো আমি এটার মধ্যে এরকম করে ফিল করে নিচ্ছি আর সুতো দিয়ে সেলাই করে নিলাম। দেখো সুন্দর একটা কুশন রেডি হয়ে গেছে। তোমরা ডিফারেন্ট শেপের কিন্তু এগুলো বানিয়ে নিতে পারো। তো কেমন লাগলো এই আইডিয়াটা তোমরা কিন্তু জানাতে ভুলো না। এবারে চলো এটাকে আমি পরিয়ে দেখিয়ে দিই। তো দেখো কতটা সুন্দর হয়েছে, আর এটা পরাতেও কোনো ঝামেলা নেই। আর এর মধ্যে তোমাদেরকে আগেই বললাম কোনো জিপ লাগাবারও দরকার নেই, কোনো ভেলক্রো লাগাবার দরকার নেই। আর দেখো একদম শর্টকাটে একটা সুন্দর
কুশন কভার তোমরা রেডি করতে পারো। আর কেমন লাগলো আজকের আইডিয়াটা তোমাদের জানাতে ভুলো না। তোমাদের যদি ভালো লাগে তবে অবশ্যই একটা করে লাইক করো আর একটা করে কমেন্ট করো। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে নতুন কিছু করে নেওয়ার জন্য। তো এইভাবে দেখো কুশনটা খুব সুন্দর করে রেডি হয়ে গেছে। বোতামগুলো আমি সব লাগিয়ে দিলাম। তো ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো কিরকম লাগছে। আর আজকের ভিডিও এখানেই শেষ করব। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।